हर घड़ी में देने के तू तैयार है, जो न मंगे उसे तू बेजार है। रब्बुल आलामीन बोले আমার কাছে যুবক চা, তোমার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিব, ঘর নাই ঘরের ব্যবস্থা করে দিব, স্ত্রী নাই স্ত্রীর ব্যবস্থা করে দিব, মাদ্রাসার জায়গা নাই, আমার কাছে চাও আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? কিন্তু আমরা চাইতেও পারি না, লইতেও, কথা বুঝেন না? হ্যাঁ, একদিন প্রথম দিন মুসলমান হইয়া মক্কা যাবো গা, এতই সহজ? কথা বল না কেন? ক্লাস 1-এ ভর্তি হয়ে যদি কয় আমি আগামী বছর বিয়ে পরীক্ষা দিব, হ্যাঁ সম্ভব নি? ও 2 দিন নামাজ পড়া 3 দিনের মাথা ইমাম সাহেবের ভুল ধরাইয়া কয় হুজুর আপনার তো এটা হইছে না। কথা বুঝছেন না? এরকম মুসলি আছে না নাই? রাগ হইন না বলে আপনারা, আমাদের এদিকে ঢাকার এদিকে আছে। তো যাই হোক, এই জন্য আমল করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন শিরিক এটা মস্ত বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক এটা মস্ত বড় গুনাহ। যদি কেউ শিরিক করে, আল্লাহ বলেন সব গুনাহ মাফ করতে পারি, শিরিক গুনাহ কি হবে না? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে আমি তার জন্য জাহান্নামকে হারাম করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, 1 নাম্বার, দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাও তাহলে 2টা কাজ করবে। 1 নাম্বার ঈমান পরিপূর্ণ নিয়ে আসবে, এমন ঈমান নিয়ে আসবা যে ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই। হ্যাঁ যুবক ভাইরা, যে ঈমানের মধ্যে কি নাই? শিরিকের গন্ধ নাই, ঘ্রাণ নাই, এমন ঈমান লাগবে। ঠিক না বে ঠিক? 2 নাম্বার বলেন এমন আমল নিয়ে আসবা যে আমলের মধ্যে কোনো বাবার তরিকা নাই, কোনো দলের তরিকা নাই, কোনো পীরের তরিকা নাই, বরং সব পীরের তরিকার মাঝে নবীজির তরিকা আছে, এমন আমল নিয়ে আসতে হবে। আল্লাহু ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولان العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার মায়ের নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার মাওলা প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল ওই নবীজির সুন্নাত না মানিলে ওই নবীজির ইত্তেবা না করিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ঠিক কিনা ভাইরা আমার নারায়ে তাকবীর আসেননি আপনারা ময়দানে আসেননি মাশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের শেষের দিকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয়ই যারা দুইটা কাজ করবে কয়টা কাজ এক নাম্বার ঈমান এক নাম্বার কি ঈমান কেমন ঈমান কচু পাতার পানির মতো হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমার আল্লাহ আমার রব হলেন আল্লাহ সুম্মা ইসতাকাম এরপরে মৃত্যু পর্যন্ত এর উপরে অটল অবিচল থাকবে কতক্ষণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে জোরে বলেন না জনগণ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনা ওয়া রুসুলিহি রাসূলগণের উপর ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান আনতে হবে হ্যাঁ অনেকে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া ওই শেষ দুনিয়া শেষ না আখিরাত আছে হ্যাঁ ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা আল্লাহকে কেউ দেখি নাই দেখেছিনি আল্লাহকে দেখি নাই ফেরেশতা দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই
রব্বুল আলামিন আরশের পর্যন্ত ফেরেশতারা প্রথমে যখন মানুষ তৈরি করে ফেরেশতারা বলেছিল মানুষকে তৈরি করিয়েন না, কারণ এই মানুষেরা বিশ্বের মধ্যে দাঙ্গা লাগাইবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে। ফেরেশতারা নালিশ করছে। আজকে চট্টগ্রামের এই ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এক একজন ফেরেশতাদেরকে আমরা তো দেখি না, কিন্তু আল্লাহর যাদের চক্ষু আল্লাহ দিয়েছেন ওই সমস্ত বান্দারা মাঝে মাঝে দেখতে পারেন। কি বলেন, পারেন কিনা? ও ভাইরা আমার, এই যে প্যান্ডেল থেকে নিয়া এক একজনের কাঁধে আরেকজন ফেরেশতা এইভাবে আল্লাহর আরশ পর্যন্ত উঠে গেছে। আল্লাহ তো জানেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা কোথায় থেকে তোমরা আসলা? বলে আমরা চট্টগ্রামের অমুক গ্রামের অমুক মাহফিলের থেকে আমরা এসেছি। কেন আসলা? এই মানুষগুলো এত গভীর রজনীতে কেন বসা? বলে আল্লাহ এরা তো দুনিয়াতে তোমাকে দেখে নাই, তোমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তাহলে এরা কিসের পাগল? বলে এরা দুনিয়ার কোনো টাকার পাগল না, দুনিয়ার কোনো নারীর পাগল না, গাড়ির পাগল না, এই মানুষগুলো আল্লাহ তোমার পাগল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা শুনে রাখো, এই মজলিসের নিচে যত মানুষ বসেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এক নম্বর ঈমান থাকতে হবে, এমন ঈমান যেমন ঈমান ছিল বেলালের ঈমান, যেমন ঈমান ছিল খাব্বাবের ঈমান, যেমন ঈমান ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান। কি বলেন, ঠিক না বেটি? এখন তো 10 টাকার কাছেও ঈমান বিক্রি হয়ে যায়। হ্যাঁ, 10-5 টাকা পাইলে ঈমান কি করে দেয়? বিক্রি করে দেয়। এমন মানুষ আছে না নাই? এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আইয়ুব খান যখন দেখলেন যে সবাইরে দমানো যায় কিন্তু শামসুল হক ফরিদপুরে দমানো যায় না, ওই কিভাবে দমানো যাইবে? কয় টাকার বস্তা পাঠাও। কিসের বস্তা? টাকার বস্তা পাঠাইছে। শামসুল হক ফরিদপুরি ডাক দে বলে, ও আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, ছাগল কিনা যায়, টাকা দিয়া আইয়ুব খানকে কিনার মতো কোনো মানুষ এই বাংলার জমিনে পয়দা হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার ঈমান ঠিক করো। কি ঠিক করো? এক নাম্বার ঈমান। রাসূল বলছে তো 10, সাহাবায়ে কেরাম 10ই বিশ্বাস করছে যে আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ 10 টাকা দিবেন। কত টাকা দিবেন? এইটা 10ই বিশ্বাস করছেন, 9 কিন্তু বিশ্বাস করেন নাই। কিন্তু আমাদের ঈমানের অনেক দুর্বলতা। কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ বলেন যদি ঈমান ঠিক করতে পারো, ঈমান নিয়ে যদি আসতে পারো এবং আমলে সলেহা, নেক আমল। কিসের আমল? নেক আমল। কার তরিকায়? কয় দুনিয়ার কোনো মানুষের তরিকা না, বিশ্ব নবীর তরিকা নিয়ে যদি তোমরা ঈমান এবং নেক আমল নিয়ে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সামান্য কোনো জান্নাত তোমাদেরকে দিব না, সর্ব উৎকৃষ্ট জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি জান্নাতে আমার সাথে মোলাকাত করতে চাও, আমাকে যদি তোমরা দেখতে চাও, কারণ কিয়ামতের ময়দানে যখন ওলিরা উঠবে, শহীদগণ উঠবে, নবীরা উঠবে, সলিহিনরা যখন উঠবে, সবাইকে আল্লাহ জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা তোমরা সব নিয়ামত পাইছো কিনা? সকল জান্নাতীরা বলবে আল্লাহ আমরা সব পাইছি। কিন্তু আল্লাহর একদল পাগলেরা বলবে আল্লাহ এখনো জান্নাতের কোনো নাজ নিয়ামত আমরা পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন বলো কি তোমরা কিছুই পাইছো না? কয় না, পাই না। কয় আল্লাহ এই জান্নাতের হুর পাওয়ার জন্য তো তাহাজ্জুদের নামাজ ঠান্ডা পানি দিয়া ওযু কইরা
তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, এই শীতের রজনীতে অর্ধ রজনী পর্যন্ত এই ঠান্ডা ময়দানে তো এই জান্নাত পাওয়ার আশায় বসে থাকি নাই। রব্বুল আলামিন এক নজর আপনার দিদার পাওয়ার আশায় আমরা এই শেষ রাত্রে উইঠা এই মধ্য রজনীতে এই কনকনে শীতের মাঝে আমরা বসে রয়েছিলাম শুধু মাওলা তোমাকে জান্নাতে দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে খেলার মাঝে যেমন স্টেডিয়াম হয়, খেলার মাঝে স্টেডিয়াম হয় না, গ্যালারির ভিতরে যেরকম যেই পর্যায়ের ইমানদার এমন পর্যায়ের ইমানদার অনুযায়ী তাদেরকে আসন দেওয়া হবে। কেউ নিচতলায় বসবে, কেউ দোতলায় বসবে, কেউ তিনতলায় বসবে। এমন আসনের ভিতরে বিশাল এক ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দাদের সামনে আল্লাহ জালু আফরোজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নয়, 40,000 বছর পর্যন্ত আল্লাহর এক দিদার দেখার পরে বান্দাগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? 40,000 বছর পরে উইঠা কইবা আল্লাহ মনে হয় কয়েক সেকেন্ড দেখছি আপনারে। সুবহানাল্লাহ কইতেন না? কয়েক সেকেন্ড দেখছে, কথা বলছেন না? আসমান যদি এত সুন্দর হয়, জমিন যদি এত সুন্দর হয়, জান্নাত যদি এত সুন্দর হয়, এক একটা হুর যদি এমন সুন্দর হয়, জান্নাতের হুর ও যুবকেরা, জান্নাতের হুরেরা যদি শুধু চেহারাটা এই দুনিয়ার জমিনে একবার যদি চেহারা উকি দিত, দুনিয়ার সূর্য আলোহীন হয়ে যাইত, এই হুরের চেহারার আলোতে পৃথিবী আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর নাজ নেয়ামত রেখেছেন, তাহলে আল্লাহ কত সুন্দর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে যদি তোমরা দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার সাথে যদি তোমরা সাক্ষাৎ করতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা পন্থা বলে দিয়ে যাই। প্রথম নাম্বার হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে। আমরা চাই কিনা বলেন? সবাই হাত উঠায় বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, মোলাকাত করতে, সে যেন নেক আমল করে। কি আমল করে? আমালান সালিহা। ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর এই বান্দা যেন আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার না করে। কি না করে? অংশীদার, আল্লাহর সাথে শিরিক করা, এটা মস্ত বড় একটা গুনাহ। দুনিয়ার মানুষ আজকে আল্লাহর কাছে চায় না। আল্লাহ বলে আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। আর দুনিয়ার মানুষের কাছে একবার চাইবেন, দ্বিতীয়বার চাইবেন, তৃতীয়বার চাইলে লোকটা বলবে আর দুনিয়াতে মানুষ দেখো না, দুনিয়াতে কি আর মানুষ পাইছো না, খালি আমারই দেহ। কি বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ বলেন हर गरी में देने के तू तैयार है, जो न मंगे उसे तू बेजार है। রব্বুল আলামিন বলে আমার কাছে যুবক চা, তোমার চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিব, ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দিব, স্ত্রী নাই, স্ত্রীর ব্যবস্থা করে দিব, মাদ্রাসার জায়গা নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? কিন্তু আমরা চাইতেও পারি না, লইতেও, কথা বুঝেন না? হ্যাঁ, একদিন প্রথম দিন মুসলমান হইয়া মক্কা যাবো গা, এতই সহজ? কথা বল না কেন? ক্লাস 1-এ ভর্তি যদি কয় আমি
আগামী বছর বিয়ে পরীক্ষা দিব, হ্যাঁ সম্ভব নি? 2 দিন নামাজ পড়া 3 দিনের মাথা ইমাম সাহেবের ভুল ধরাইয়া হুজুর আপনার তো এটা হইছে না, কথা বলছেন না? এরকম মুসল্লি আছে না নাই? রাগ হইেন না বলে আপনারা, আমাদের এদিকে ঢাকার এদিকে আছে। তো যাই হোক, এই জন্য আমল করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন শিরিক এটা মস্ত বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক এটা মস্ত বড় গুনাহ। যদি কেউ শিরিক করে, আল্লাহ বলেন সব গুনাহ মাফ করতে পারি, শিরিক গুনাহ কি হবে না? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে আমি তার জন্য জাহান্নামকে হারাম করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, 1 নাম্বার, দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি জান্নাতুল ফেরদাউস পেতে যাও তাহলে 2টা কাজ করবে। 1 নাম্বার ঈমান পরিপূর্ণ নিয়ে আসবে, এমন ঈমান নিয়ে আসবা যে ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই। যুবক ভাইরা, যে ঈমানের মাঝে কি নাই? শিরিকের গন্ধ নাই, ঘ্রাণ নাই, এমন ঈমান লাগবে, ঠিক না ঠিক? 2 নাম্বার বলেন এমন আমল নিয়ে আসবা যে আমলের মধ্যে কোনো বাবার তরিকা নাই, কোনো দলের তরিকা নাই, কোনো পীরের তরিকা নাই, বরং সব পীরের তরিকার মাঝে নবীজির তরিকা আছে, এমন আমল নিয়ে আসতে হবে। আমাদের সামনে আমাদের প্রধান আকর্ষণ আলহামদুলিল্লাহ উনি এসেছেন, আপনারা শুনে খুশি হবেন। হযরত আলহামদুলিল্লাহ বড়দের সাথে প্রোগ্রাম করেন, বিশেষ করে আমাদের দেশের মধ্যে যারা সকলের হৃদয়ের স্পন্দন, শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, ওনার সাথে ওনার আমাদের প্রধান আকর্ষণ, যিনি অনেক হৃদ্যতা আছে, ভ্রাতৃত্বমূলক সম্পর্ক আছে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বড় বড় ওলামায়ে কেরামদের সাথে আলহামদুলিল্লাহ ওনার সম্পর্ক এবং সুন্দর। আমাদের ঢাকায়, গাজীপুরে এবং বিবারিয়াতে আপনাদের এখানে একজন বক্তা আসতো, মনে হয় জুবাইর আহমদ আনসারী সাহেব, শুনছেন আপনারা? নাম শুনছেন নি? অবিকুল 2য় আনসারী। আলহামদুলিল্লাহ হযরতের বয়ান শুনে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এখান থেকে উঠব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে, আমি যেই টোটাফাটা ভাঙ্গাচুরা কিছু কথা বললাম, সর্বপ্রথম আমি গুনাহগারকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।